ফুল গেমিং সেট আপ করে গেছে, কবে কবে করেছে, কালকের মধ্যেই। তো জানতাম না, আমাকে ডেকে এখন দেখাচ্ছে। আর এই মনিটরটা না পুরো কার্ভড, দেখো পুরো ব্যান্ড আছে। আর একটা জিনিস আমি আকাশে এখনই নোটিস করলাম, দেখতে পাচ্ছ প্লেনটা যাচ্ছে ওখান থেকে আর লাল দাগ হয়ে আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। আজকে হলো 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এখন তো বাজছে সকাল 11টা বাজছে। তো পতাকা উত্তোলন করা আমাদের দিকে হয়ে গেছে, তো ওইটা হয়তো দেখাতে পারবো না। তবে হ্যাঁ, পুচকি আমাকে, আমার একটা বন্ধু আছে, ওর নাম পুচকি, তোমরা তো তাকে অনেকবার হয়তো দেখেছো, কম দেখেছো। তবে ও আমাকে আজকে হঠাৎ করে আমাকে ফোন করে ডাকলো ওদের বাড়িতে, জানি না কী জন্য ডেকেছে। তবে এখন যাব। আর আমি জাস্ট এই কিছুক্ষণে ঘুম থেকে উঠেছি, মানে জাস্ট 2 ঘন্টায় ঘুম থেকে উঠেছি। আর খাওয়া দাওয়া করে এই জাস্ট বসলাম, আর তখনই ফোনটা করলো। তো যাই হোক, এখনই বেরিয়ে যাবো। আর চলো এই ভিডিওটা এখানে শুরু করছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন তাড়াতাড়ি করে, রেডি তো হয়ে গেছে, তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। এসেছি আমি পুচকিদের বাড়িতে, আর এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে দেখো, ফুল গেমিং সেট আপ করে গেছে, কবে কবে করেছে, কালকের মধ্যেই। তো জানতাম না, আমাকে ডেকে এখন দেখাচ্ছে। আর এই মনিটরটা না পুরো কার্ভড, দেখো পুরো ব্যান্ড আছে এখন। তো এটা গেম খেলার জন্য কিন্তু খুব বেস্ট। আর আমি এই টেকনো গেমারের একটা জিটিএ গেম চালিয়ে দেখবো যে কেমন লাগে। তো ওটাই আমি দেখছি এখন। জিনিসটা কিন্তু খুব সুন্দর। তো আজ যেহেতু 15ই আগস্ট, ওই জন্য অফার টফার পেয়েছিল হয়তো, ওই জন্য কিনে নিয়েছে। তো একটা চালিয়ে দেখি ভিডিওটা কেমন লাগছে, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আমি গডজিলা মুভির একটা সিন চালিয়েছি, এই দেখো। ও তো নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব আছে, এই জন্য সমস্যা হচ্ছে। কোয়ালিটিটা হাই করে দিয়েছি, ব্যাস নেটওয়ার্ক প্রবলেম করছে। এটা একটু 1080 তো করা আছে। সিনেমা হলে দেখছি এত বড় সাইজটা। যেহেতু জিটিএ খেলা হবে, তো ওই জন্য টেকনো ক্যামেরার একটা জিটিএ ভিডিও চালিয়ে দেখছি কোয়ালিটি কেমন আছে। কোয়ালিটি দেখেছো? তো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে মাঝে মাঝে। कुछ गाने वाने चलाओ यार पीछे अपना, तब मजा आएगा। बाकी ठीक है। मैं थोड़ी सी तारीफ करना, कैसा अलग ही है, मस्त क्वालिटी লাগছে। रस्तों से ले आ रहा भाई, कुछ नहीं समझ। আজকে তো 15ই আগস্ট, তো আমি ঘুরে টুরে এসে তারপরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আবার একটু বেরিয়ে এলাম। আর বিকেলবেলাতে না, আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে। দেখো আজকে কত সুন্দর লাগছে, আকাশটা খুবই সুন্দর লাগছে। আর এই দিকে হলো আমাদের গ্রাউন্ডটা। তো আমি এখন গ্রাউন্ডের একবারে পাশে আছি, রাস্তাতে। তো গ্রাউন্ডের দিকে এখন যাব। তবে একটু এদিকটা ঘুরতে এলাম, অনেকদিন এদিকটা করে আসি না। আর এইদিকে কত ঝোপঝাড় হয়ে গেছে দেখো, এরকম তো ছিল না এদিকে। এই যে, তো বর্ষাকাল আসলেই সব জায়গায় ঝোপঝাড়ে ভরে যায়, এটা তোমরাও জানো। আর আমার সাইকেলটা মনে হয় হাওয়া নাই। এই দেখো, সাইকেলে হাওয়া নাই একদম, ঠিক আছে। এই একটা সমস্যা পড়ে গেছি, তো একটু হাওয়া করতে হবে সাইকেলটাকে। আর এখন ঢুকবো একটু মাঠের দিকে। আর বাকি বন্ধুগুলো তোমার নেয় এখন নাই, কোথায় গেছে কে জানে, বেশিরভাগই জন কাজে। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এখানে 12 মাস চাষ হয়। ওই দেখো দূরে নাঙল দিচ্ছে মনে হয় কেউ মাঠে। তো এখানে আলু চাষ হয়, অনেক কিছু চাষ হয়, মানে সিজনে সিজনে যা হয়, যা হয় সমস্ত কিছু এই পুরো মাঠটাতে চাষ হয়। আর আমি এদিকে এসে একটা জিনিস নোটিস করলাম, সেটা হলো এই মেঘটা। দেখো কত সুন্দর লাগছে, পুরো লাল। আসলে সূর্যটা এদিকে ডুবছে, আলোটা পড়ছে মেঘটাতে, তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন এই টাইম করে দেখি বিকেলবেলার দিকে খুব সুন্দর লাগে আকাশটা। তোমাদেরকে একটু আমি মেঘটা জুম করে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর লাগছে। আর একটা জিনিস আমি আকাশে এখনই নোটিস করলাম, দেখো দেখতে পাচ্ছ প্লেনটা যাচ্ছে ওখান থেকে আর লাল দাগ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, হেভি লাগছে কিন্তু। আর এই প্লেনগুলো যখন যেত না আগে ছোটোবেলাতে, বিশেষ করে আমরা বলতাম কি রকেট যাচ্ছে, কিন্তু মোটেও ওগুলো রকেট নয়। দেখো দাগটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ সে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে ওখানে, এত সুন্দর লাগছে। প্লেনটা দেখতে হবে না, প্লেনটা অনেক ছোটো, ওই যে যাচ্ছে। চলো এবার মাঠের দিকে। এই দিকটাতে অনেকটা টাইম পাস করলাম, এবার সন্ধ্যাও হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চলো মাঠের দিকে যাই। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো মা আজকে পুজো দিয়েছিল। আর এখন এই যে ঠাকুরের ভোগগুলো তুলছে, পেয়ারা মন্ডা। আমি মন্ডাই খাবো, পেয়ারা খাবো না। তো মা আবার ঠাকুরের জল খেতে খুব ভালোবাসে।
জলগুলো তো ঢাকা থাকে না, দেখে খাও দেখে খাও। এখন তো বাজে রাত্রি 11টা, তো ভাবলাম গিয়ে একটু ঘুমাবো, কিন্তু এখন আর ঘুমানো যাবে না। তো এখন ওই জন্য যাচ্ছি, একটু হাঁটতে যাচ্ছি। তো এখন বাজে রাত্রি 11:30 11:15, আর আমরা এখন বেরিয়েছি নাইট ওয়াক করার জন্য মাফিয়াকে নিয়ে। এই যে মাফিয়া, এইদিকে মাফিয়ার মালিক, আর এই যে মাফিয়ার মালিক। বন্ধুরা রাত্রেবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাবা মা এখন খাচ্ছে, আমার আর ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার বাবা মা একটু লেট করে খাওয়া দাওয়া করে, তবে আমি আর ভাই একটু তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো রাত্রি প্রায় 11টা বাজে, আর এখন সোজা ঘুমাবো। আর তোমার সাথে একবারে কালকে সকালবেলা দেখা হচ্ছে, কারণ এখন তাড়াতাড়ি ঘুমানোর পেছনে একটা কারণ আছে। কালকে আমি আমার একটা বোনকে নিয়ে যাবো একটু, এদিকে একটা জায়গা আছে কসবা জায়গাটার নাম, তো সেখানে কিছু কাজ আছে আমাদের, তো সেখানে যাব। আর ওই জায়গাটা না খুবই সুন্দর, আশেপাশে নদী ফদী আছে, তো অনেক সুন্দর জায়গা, দেখার মতো অনেক জিনিসও আছে। তো সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদের সাথে একবারে সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে তো আগের দিন রাত্রেবেলা বলেছিলাম যে আমরা আজকে একটা জায়গায় যাব, তো সেই জায়গাটা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ ওখানে যে কাজটা ছিল সেই কাজটা আজকে গিয়ে হবে না। তো ওই জন্য বোনটা আমাকে ফোন করেছিল, ফোন করে বললো যে আজকে হবে না, তো ওই জন্য যাওয়াটা ক্যান্সেল। আর তবে হ্যাঁ, জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীর প্রসাদ নেওয়ার জন্য ডেকেছে, তো সেখানে যাব। আর আমি তো জাস্ট এই মোটামুটি কিছুক্ষণ আগে ফ্রি হলাম, আর এই এখন ঘরের সামনে আমি আছি। এই দেখো আমাদের বিড়ালটা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, এই যে মাছের নাম শুনে পালাচ্ছে, মাছ পালা আসছে ব্যাস। প্রতিদিন এখানে মাছওয়ালা আসবে, আর ও তখনই সাইকেলের কাছে দৌড় মাছ খাওয়ার জন্য। এই যে আমাদের এদিকে এরকমই হয়, যখনই মাছওয়ালারা আসে মাছ নিয়ে, ব্যাস তখনই এক পাল বিড়াল আছে আমাদের এখানে, ওরা সব সাইকেলের পেছনে পেছনে লাইন ধরে মাছ খাওয়ার জন্য। আর আমাদের বিড়ালটাকে মাছ দেওয়া হয়, প্রায় দিনই মাছ দেওয়া হয়, তাও ওর মাছের নেশা কাটে না। যতই হোক বিড়াল বলে কথা। এই যে যেমন খেলার মুড়ে দেখছো কত, সকাল সকালও খেলার মুড়ে থাকে। আর আমাদের এই দিকটাতে জলে কাদা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, তবে ওইখানে পাইপ ফেটে গেছে, এখান থেকে ড্রেন করে দিয়েছে, ব্যাস এই জলটা এখন এখানে কাদা হয়ে আছে পুরো। যাই হোক, কী আর করা যাবে, যাওয়া যাবে না যখন, অন্যদিন যাব। তো কালকে যেহেতু 15ই আগস্ট ছিল, আর তার পরের দিন আবার জন্মাষ্টমী, তো দুটো মানে প্রথম দিন 15ই আগস্ট, আর দ্বিতীয় দিন আবার জন্মাষ্টমী, তো দুটো দিনই কিন্তু খুব ভালো কাটালাম। আর হয়তো তোমাদেরকে সেরকমভাবে আমি কিছু দেখাতে পারি নাই, তার জন্য সরি চেয়ে নিচ্ছি আমি, কারণ আমি অনেক জায়গায় যেতে পারিনি। আর বিশেষ করে একটা বন্ধু ডাকলো, ওখানে চলে গেলাম ওদের বাড়িতে, ব্যাস ওখানে গিয়ে সময় পেরিয়ে গেলো, আর এদিক ওদিকে যাওয়াই হলো না। এইভাবে আজকের দিনটা কাটলো, পুরো দিনটা। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর এখনের মতন বাই।